আসসালামু আলাইকুম। গত 10 তারিখে ভারতের দিল্লিতে লালকেল্লার পাশে যে বোমা বিস্ফোরণ ঘটেছে এবং 13 জন মানুষ নিহত হয়েছে, সেই বোমা বিস্ফোরণকে গোয়েন্দারা ভাবতে শুরু করেছেন যে এটি ভারতের সিঁদুর নামে অপারেশন চালিয়েছিল পাকিস্তানের উপরে, এবং ভারত যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই অপারেশনের হাফিজ সাঈদের কিছু আত্মীয়স্বজন মারা গিয়েছিলেন, যেটা মিডিয়া তেমনভাবে আসে নাই। হাফিজ সাঈদ জঙ্গি নেতা হাফিজের অন্তত 10 জন, পরিবারের অন্তত 10 জন সদস্য মারা গিয়েছেন বলে ধারণা হয়। সেই হামলার বদলা নিতেই এই হত্যাকাণ্ড বা এই বোমা বিস্ফোরণ ঘটেছে বলে ভারতীয় গোয়েন্দারা মনে করতেছেন। এই কথাটার এই রিপোর্টটি এসেছে ভারতের বিখ্যাত আনন্দবাজার পত্রিকায়। তাই ভারতীয় গোয়েন্দারা আপাতত অতীতের মতো হামলার সাথে সাথে পাকিস্তানকে দোষারোপ না করে গভীরভাবে ভাবতে শুরু করেছেন এবং ব্যাপক পর্যালোচনা শুরু করেছেন। হয়তো পরবর্তীকালে বিস্তারিত জানা যাবে। এবং ভারতের প্রধানমন্ত্রী ভুটান সফরে থাকাতেও এবং রাজনাথ সিং দিল্লিতে থাকাতে তাদের কথার মধ্যে মিল আছে। তারাও কেউই পাকিস্তানের দোষারোপ না করে সন্ত্রাসী হামলা ছাড় দেওয়া হবে না, বিচার করাবে, এইসব কথাবার্তা বলতেছেন। কূটনীতির কথা, যেহেতু পাকিস্তানের আমেরিকার দহরম মরম চলতেছে, তাই ভারত বুঝে শুনে সহজ ধীরে সুস্থে পা ফেলতেছে। যাই হোক, আমরা ভবিষ্যতে জানতে পারবো মূল ঘটনা কোথায়। কিন্তু একই দিনে 11 তারিখে মানে আজকে পাকিস্তানের আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটেছে, সেখানেও 13 জন মানুষই মারা গিয়েছে। যাই হোক, কাকতালি হলেও ঘটনার মধ্যে একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম।